ফ্রেন্ডস, গুড মর্নিং। আশা করছি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আমার পরিবারের সবাই ভালো আছে। তো ছেলেকে সকালে পড়তে দিতে গেছিলাম, দিয়ে ফিরে সমস্ত কাজ আমার হয়ে গেছে। তো যা যা টুকটাক কাজ ছিল হয়েছে। আর কালকে যেহেতু ওর বার্থডে ছোটখাটো ভাবেও পালন করেছি, তার জন্য তো গ্যাসের অবস্থা খুব খারাপ হয়েছিল। মানে পায়েস করতে গিয়ে দুধ পড়ে একদম গ্যাসটা একদম যাচ্ছাতাই হয়ে গেছিল। তারপর টেবিলের অবস্থা খুবই খারাপ ছিল, কিন্তু আজকে যে তাড়াতাড়ি করে উঠে কাজ করে ওকে নিয়ে যাব সেটা আর হয়নি। ওটা আমি মানে লেট করে ঘুম থেকে উঠে গেছি। 9টায় পড়া, 8:30টায় ঘুম থেকে উঠেছিলাম। তারপরে একটু পরে উঠছি করে, যেটা হয় আর কি সবারই, আমারও ক্ষেত্রেও সেটাই হয়েছে। একেবারে 8:30টায় ঘুম ভেঙে যায়। তারপর ছেলেকে কিচ্ছু করিনি, ছেলেকে দিয়ে পড়তে দিয়ে চলে এসছি। তারপরে এসে কাজ করে এখন চা নিয়ে বসেছি। প্রায় 10:30টা বেজে গেছে, এখনই আবার যেতে হবে। চাটা খেয়ে বেরিয়ে যাবো। যাই হোক, চলো দিনটাকে এখান থেকে স্টার্ট করছি। আশা করছি তোমাদের ভালো লাগবে। আর খেতে খেতে কথা বলছি, কারণ খুব তাড়া আছে, বুঝতে পারছো। ছেলেকে আনতে যেতে হবে। কোথায় গেল বাবা? ওই উপরে চা খেতে খেতে ছুটি হয়ে গেছিল, তাড়াহুড়ো করে এসেছি। দেখো চুলের অবস্থা কি হয়ে আছে, দেখতে ধরে চেপে গেছি। তো ছেলের খিদে পেয়েছে, কি খাবে বলেছে? কচুরি। কচুরি খাবে বলেছে। দেখি তো কচুরি কি করা যায়। টুপিটা পড়ো, ঠান্ডা আছে। চেপে করছি, হাওয়া দিচ্ছে প্রচন্ড। টুপিটা প্রচুর আজকে হাওয়া চালাচ্ছে না। টুপি পরি না। তোমাদের বললাম ছেলে কচুরি খেতে চেয়েছে, তাই জন্য একেবারে কচুরি নিয়ে ঢুকলাম। আর অনেক লেট হয়ে গেছে, 11:30টা প্রায় বেজে গেছে কচুরি নিয়ে ঢুকতে। সমস্ত কাজ মোটামুটি হয়ে গেছে। আর জ্বালানটা দেখো, আজকে খুলতেই পাচ্ছি না, এত ঠান্ডা হাওয়া দিচ্ছে। ওই জন্য খুলতেও পাচ্ছি না, সোয়েটার পরে কাজ করতে হচ্ছে। প্রচণ্ড পরিমাণে আজকে ঠান্ডা পড়েছে। তো টিফিন খাওয়ার পরে সাবান কাচা হয়ে গেছে, সাবান কেচে ছাদে মেলেও দিয়েছি। আর আজকে রান্না সেরকম কিছু করতে হবে না, ওই একটু মাটনের ঝোল আছে, ওটা দিয়েই চালিয়ে দেবো। আজকে মা ছেলে খাবো তো, তাই জন্য ওই দিয়েই চালিয়ে দেবো। কি দেবো, আর ভাজাভুজি টুকটাক একটুখানি আছে। আর আলু ভাতে তো দিয়েই দিয়েছি, ভাতটাও হয়ে গেছে মোটামুটি। জল গরম করতে দিয়েছি, স্নান করবো। আর পাপাই কাজুকে ছাদে নিয়ে গেছে। আজকে তো পাপাই স্কুল ছুটি, তাই জন্যে কাজুকে ছাদে নিয়ে গেছে। আর এই ঘরটা মোটামুটি গুছিয়ে দিয়েছি। তো বিছানাটা একবার ঝেড়ে নিই, ফাইনালি চান করবো। কাজুকে বোধহয় ছেলে নিয়ে আসছে। বাবা চিৎকার করছিল কেন? এই নিচে আসবে বলে। তুমি ওপরে থাকবে না? কাঠগুলো মাঠগুলো সব খাই নিচ্ছে মুখ চিপে। তুমি কি খাইছো? কাঠ খেয়ে পড়ে যাবে দিয়ে গোবরি দিয়ে কি খাইছো? কি খাই নিয়েছো? কি খাচ্ছ? দুষ্টুপনা কেন করছো ছাদে গিয়ে? আজ মনে হয় হজম হয়নি খাবারটা। হ্যাঁ, হজম ওষুধ খাওয়া ঢেকুর উঠছে। আচ্ছা, ওষুধ কত সুন্দর খাই, শুধু দেখো তোমরা। দাও ওষুধ খেয়ে নাও তো। দাঁড়া সব খেয়ে নেবে। আগে ইয়ে করে নুক, দাঁড়া ওষুধ খেয়ে নেবে তো। গুড বয় হয়ে ওষুধ খেয়ে নেবে। হ্যাঁ, ভালো ছেলে, গুড বয়। কি হয়েছে? ছাদে নিচে আসার জন্য কি করছিলে? চিৎকার করছিলে কেন? হ্যাঁ বাবা, না ওষুধ খেয়ে নাও। বসে বসে খেতে হবে, বসে। এইরকম ভাবে প্রত্যেকদিন বসে ওষুধ খেয়ে নেয়। এটা কি লেগেছে বাবা? জল কি হয়েছে? কি লেগেছে? এসো, চলে এসো। হয়ে গেছে আর না। ওর টাওয়ালটাই মাত্র নিয়ে এলাম তো, কোথায় রাখলাম? ওই ঘরে না, ঘর থেকে নিয়ে এলাম। কি লাগিয়েছিস? আমার কম করছে। আমি তো চিৎকার করছে কেন? এদিকে চলে আসছে না? খেলছিলাম। খেয়ে দিয়ে ছাদে চলে এসেছি। আর চুলটা ভেজা আছে, না শুকোলে একদম ঠান্ডা লাগবে প্রচণ্ড পরিমাণ। আর কি বলো তো, প্রচুর হাওয়া চালাচ্ছে, তাই জন্য সোয়েটারটা পরে এসছি। আর কাজুকে দেখো, দেখতে পাচ্ছ আমার জুতো নিয়ে কী করছে? দেখো ছাদে এই জুতোটা পরি, ব্যাস জুতোই ছিঁড়ে ফেলবে আমার। ছাদে আর পাপাই গেছে ঘুড়ি নিয়ে এসছে, ওর লাটাইটা আনতে ভুলে গেছে, ভেবেছিল ছাদেই আছে।
তো লাটাইটা আনতে গেছে। আজকেই তো ছুটি তো নেই, আর পৌষ সংক্রান্তির দিন ছুটি থাকবে। আজকে সকালে পড়া হয়ে গেছে, বিকেলে স্যার আসবেন রাত্রি রে 8:30 পৌনে 9টায় বাড়িতে আসবেন, যেতে হবে না আজকে আর কোথাও। সব জামা প্যান্টগুলোকে গুছিয়ে নিয়েছি, আর কাজু বাবাকে এই দেখো বাস্কেটের মধ্যে নিয়ে নিয়েছি। তার কারণ বাস্কেটে করে নিয়ে গেলে সুবিধে হয়, ওরও ক্যাথাগুলো কাপড়গুলো সব পাপাই রোদে দিয়ে গেছিলো। আর এ হাতে জিনিস আছে বলে ওকে কোলে নিয়ে যাওয়া যাবে না, এমনিভাবেই ওকে নিয়ে যেতে হয়। আর চলো আমাদের ছাদের ফুল গাছগুলো তোমাদের আজকে দেখাই, তলার ছাদে আছে, চলো এসো। গুড ইভিনিং ফ্রেন্ডস, এতক্ষণ শুয়েছিলাম। ছেলে মানে টিফিন চাইলো, আর ও বললো ডিম টোস্ট খাবো, তাই জন্য এখানে ডিম টোস্ট বানিয়ে নিয়েছি। এনো হাত ধুতে গেল, পড়ছিল। তারপরে কাজু বাবা, এই দেখো কাজু বাবাকে দেখবে, দাঁড়াও, এই দেখো ওর এটা জায়গা, যা কিছু নিয়ে এসে দূর করে ওখানে শুয়ে পড়বে। লেজটাকে পেয়েছে, ওটাকে নিয়ে চিবোচ্ছে। খুব ভালো শান্ত ছেলে, একটু দুষ্টু করে। 2 দিন আগে একটা জিনিস কিনেছি, তো তোমাদের দেখাবো করে দেখানো হচ্ছে না, কাজের চাপে ভুলেও যাচ্ছি আর কি দেখাবো বলে। এই যে এই জিনিসগুলো কিনেছি বাড়িতে আর কি এসছিল, মানে আমার কাজুর যেদিন ভ্যাকসিন হয়েছে, মানে ডক্টরও ঢুকেছে আর উনিও ঢুকেছেন। তো এমনভাবে বললেন যে ফ্রি, বলছি ফ্রি একদম, বলছে হ্যাঁ একদম ফ্রি। আমাদের এখানে বটতলা বলে একটা জায়গা আছে, ওখানে দোকান খুলেছে, সেই জন্য ফ্রি হিসেবে দিয়েছে। তারপরে ক টাকা নিয়েছে তোমাদের বলছি, তবে ওরা ননস্টিক বলে দিয়েছে, ননস্টিক এটা নয়। এই যে এই একটা কড়াই দিয়েছে, 3টে জিনিস আছে, একটা কড়াই দিয়েছে, তবে কড়াইটা বেশ বড় সড়ো দেখে আমার ভালো লেগেছে বলে নিয়ে নিয়েছি। এটা রাফ ইউজের জন্য, এগুলো তো ননস্টিক নয়। ওনারা যতই বলুক ননস্টিক কখনোই এত কম দামে দিতে পারে না। আর একটা আছে ফ্রাই প্যান, তবে বিল দিয়ে গেছে কিন্তু। এই যে ফ্রাই প্যান একটা আছে, এই দুটো, আর একটা ওই চা করার সসপ্যানের মতো একটা আছে। এই যে এই 3টে জিনিস দিয়েছে। তো কত দাম নিয়েছে জানো তো? 700 টাকা দাম নিয়েছে। তো যাই হোক, কম বেশি কি নিয়েছে জানি না, মানে 700 টাকায় 3খানা জিনিস এখনকার দিনের হয় না। সিলভারের জিনিসগুলো হবে না, একটা জিনিস নিলেই অনেক। তো যাই হোক, রাফ ইউজ করবো। রাকেশকে জিজ্ঞাসা করলাম ফোন করে যে নেব, তবে ননস্টিক নয়। তো বলে হ্যাঁ নিয়ে নাও। তারপরে আমার কাজু বাবার জন্য করতে লাগবে আর কি, তখন জিনিসপত্র দরকার হবে, তখন হয়তো চিকেন যখন সেদ্ধ করতে লাগবে, তখন এই জিনিসটা দিয়ে হয়ে যাবে। তাই জন্য বললে তোমার লাগবেই কাজুর জন্য, তো নিয়ে নাও। তো এই কড়াইটা দেখে খুব ভালো লেগেছে, বেশ বড় সড়ো কড়াইটা। যাই হোক, এটাই 3টে 700 টাকায় পেয়েছি। বাড়িতে ওনারা এসেছিলেন, ওটাই নিয়ে নিয়েছি। তো যাই হোক, চলো ভিডিওটা এখানেই শেষ করছি। একটা নেক্সট ভিডিওর সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা করবো, ততক্ষণের জন্য টাটা।